প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ, প্রভাষক, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের এক্সারসাইজ 3F সরলরেখা এর কিছু অঙ্ক শেখানোর চেষ্টা করব। তাহলে আমরা আজকে করব এক্সারসাইজ 3F সরলরেখা। তাহলে প্রথমেই আমরা একটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে 6-5 নাম্বার। 6-5 নাম্বার অঙ্কটা দেখো। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4-3 বিন্দুগামী, যা 4-3 বিন্দুগামী এবং 2x plus 11y minus 2, 2x plus 11y minus 2 equal to 0 রেখার উপর লম্ব। এর উপর লম্ব। সলিউশন। আমার এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই প্রদত্ত রেখার উপরে লম্ব হবে এবং 4-3 বিন্দুগামী হবে। তাহলে দেয়া আছে সমীকরণটি, আমি নাম্বারিং করি। দেয়া আছে 2x plus 11y minus 2 equal to 0, এটা নাম্বারিং করলাম 1। আমি সূত্রে তোমাদের শিখিয়েছিলাম কোন রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরতে হয়। তাহলে 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে, x এর সহগ y এ যাবে এবং y এর সহগ x এ আসবে এবং মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে হয়ে যাবে 11x প্লাস আছে, এটা হয়ে যাবে -2y প্লাস একটা ধ্রুবক ইকুয়াল টু 0। তাহলে লম্ব রেখা ধরার নিয়মটা আমি সেভাবে ধরলাম। ধরার পরে এই k এর মান, এই ধ্রুবক k এর মানটা বসাতে পারলেই আমার অঙ্কটা হয়ে যাবে। এখন এই k এর মান বের করার জন্য আমার শর্ত দিয়েছে কত বিন্দুগামী, 4-3 বিন্দুগামী। তাহলে এটি আমি নাম্বারিং করলাম। নির্ণেয় রেখাটা আমার কত নাম্বার, 2 নাম্বার। যেহেতু 2 নং রেখাটি 4-3 বিন্দুগামী,
অতএব তাহলে এই বিন্দু দ্বারা 2 নং সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ x এর মান 4 বসবে এবং y এর মান -3 বসবে। তাহলে 11 * 4 - 2 * -3 + k = 0। এখান থেকে k এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে k এর মান আমার আসলো -50। অতএব নির্ণেয় রেখার সমীকরণ k এর মানটা বসিয়ে দিলেই আমার সমীকরণটা বের হয়ে আসবে। তাহলে 11x - 2y - 50 = 0। এই অঙ্ক শেষ। এখন আরেকটি অঙ্ক আমরা দেখি। ছয় নম্বর অঙ্কটা দেখো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x/a - y/b = 1 রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে এবং প্রদত্ত রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায়। তাহলে আমার দেয়া আছে যে প্রদত্ত রেখা, সেটা আমি নাম্বারিং করে নেই আগে। x/a - y/b = 1, এটা নাম্বারিং করলাম 1। এখন বলেছে আমার নির্ণেয় রেখাটি প্রদত্ত রেখার উপরে লম্ব। তাহলে লম্ব রেখার সমীকরণটা ধরি। 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ x এর সহগ y এ যাবে এবং y এর সহগ x এ আসবে। তাহলে x/b এবং মাঝখানে চিহ্ন পরিবর্তিত হবে, +y/a + k = 0। এটা নাম্বারিং করে রাখলাম 2। k এর মান বের করে
2 নং সমীকরণে বসিয়ে দিলে আমার নির্ণয় রেখা হয়ে যাবে। এখন কে এর মান বের করার জন্য আমাকে যে শর্তটা দিয়েছে সেটা হলো প্রদত্ত রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রদত্ত রেখা কোনটা আমার 1 নাম্বারটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে যায়। তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে কোটি শূন্য হবে। যেহেতু 1 নং রেখাটি বা 1 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y = 0 অর্থাৎ কোটি শূন্য হবে। তাহলে 1 নং হতে আমি পাই 1 নং এ y = 0 বসিয়ে দিলেই ওখান থেকে আমি x এর মান ভুজ পেয়ে যাব। তাহলে 1 implies x/a - 0 = 1। এখান থেকে আমি পাচ্ছি x = a। অতএব 1 নং রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হবে a0। অতএব 1 নং রেখাটি x অক্ষকে x এর মান a আর y হচ্ছে 0, তাহলে a0 বিন্দুতে ছেদ করে। x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে 2 নং রেখাটি সেই বিন্দুগামী। তাহলে যেহেতু 2 নং রেখাটি a0 বিন্দুতে ছেদ করে, যেহেতু 2 নং রেখাটি a0 বিন্দুগামী, a0 বিন্দুগামী, অতএব a0 বিন্দু দ্বারা 2 নং সমীকরণটি তাহলে সিদ্ধ হবে। তাহলে এখন সিদ্ধ করে দিই, x এর মান a আর y এর মান 0 প্লাস k = 0। তাহলে এখান থেকে আমি k এর মান পাচ্ছি -a/b। k এর মান আমি পেয়ে গেলাম। অতএব নির্ণেয় রেখার সমীকরণ k এর মানটা বসিয়ে দেব, x/b plus y/a minus a/b equal to 0। এটাকে সরল করে দিই। আমার b যদি লসাগু হয় তাহলে x ab লসাগুটা হবে, তাহলে ax plus by minus a square equal to 0। তাহলে অতএব ax plus by equal to a square। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। এবার আমরা আরো একটি অঙ্ক দেখি। ছয়ের 7 নম্বর অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে। AB ও AC রেখাদ্বয়ের সমীকরণ যথাক্রমে
সমীকরণ যথাক্রমে y equal to 2x plus 1 ও y equal to 4x minus 1 AB এর উপর অঙ্কিত লম্ব AP এর সমীকরণ নির্ণয় করো। AB এর উপর অঙ্কিত লম্ব AP এর সমীকরণ নির্ণয় করো। সলিউশন এই অঙ্কটা আমরা কিভাবে করব? AB ও AC রেখা দ্বারা সমীকরণ আমার বলা আছে, তাহলে AB এর উপর অঙ্কিত লম্ব, তাহলে AB এর সমীকরণের উপর লম্ব রেখার সমীকরণ ধরব। ধরার পরে AB ও AC এর ছেদ বিন্দু হচ্ছে A, সেই বিন্দুটা বের করব। এবার AP রেখাটি A বিন্দুগামী দিয়ে সেখান থেকে আমরা K এর মান বের করে নিয়ে আসব, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেয়া আছে সমীকরণ দুটি আগে তুলি। y equal to 2x plus 1 এটি হচ্ছে AB রেখার সমীকরণ, আর AC রেখার সমীকরণ হচ্ছে y equal to 4x minus 1, এটা হচ্ছে 2 নম্বর। AB এর উপর অঙ্কিত লম্ব AP এর সমীকরণ, তাহলে ধরি AP রেখার সমীকরণ APটা হচ্ছে AB এর উপরে লম্ব, অর্থাৎ y equal to 2x plus 1 রেখার উপরে লম্ব। তাহলে এখানে সমীকরণটা গুছিয়ে লিখলে আমরা পাচ্ছি 1 নম্বরে 2x minus y minus 1 equal to 0। তাহলে লম্ব রেখার সমীকরণ x এর সহগ y যাবে, y এর সহগ x এ আসবে এবং মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে x plus 2y plus k equal to 0। এবার 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু A বের করব। 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই রাফে আমি সমাধানটা বের করে নিয়ে আসি। y equal to 2x plus 1, একটা হচ্ছে y equal to 4x minus 1, দুটো বিয়োগ করে দিই, এটা কেটে যাবে 0 equal to এখানে minus 2x plus 2, তাহলে এখান থেকে x এর মান আমি পাচ্ছি 1। এই x এর মানটা যে 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে y equal to পাবো আমি 2 plus 1 equal to 3। তাহলে 1 ও 2 নং সমীকরণ সমাধান করে আমরা পাচ্ছি x equal to 1 আর y equal to 3। অতএব 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু বিন্দুটার নাম A হচ্ছে 1 3।
এই এ বিন্দু দিয়ে আবার যাচ্ছে কে, এপি রেখা। তাহলে যেহেতু 3 নং রেখাটি A13 বিন্দুগামী, অতএব 13 দ্বারা 3 নম্বর সমীকরণটি সিদ্ধ করলে আমরা পাই 1 + 2 × 3 + k = 0। এখান থেকে k এর মান আসে -7। অতএব নির্ণেয় এপি এর সমীকরণ k এর মানটা বসিয়ে দিই, x + 2y - 7 = 0। এটাই आंसर। তাহলে আজকে আমরা কোন রেখার উপর লম্ব রেখার সমীকরণ এই ধরনের অঙ্কগুলো করলাম। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।